ব্রেকফাস্ট শেষ করে আমাদের গাড়ি বোম্বে রোড ধরে এগিয়ে চলল। মতে তো প্রেম হই গলা রে উপরওয়ালা, প্রেমর রোগ লাগি গলা রে। প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করবার পর গাড়ি এসে থামল এক অদ্ভুত পরিবেশে। ফুল লাগুচি তারা, সোনা লাগুচি খরা, প্রেম রোগ লাগিলা। চারিদিকে পাহাড় আর মাঝখানে বিশাল জলরাশি। কাঞ্জহারি ড্যাম কেওনঝড় অঞ্চলে পানীয় জল সরবরাহের জন্য তৈরি হয়েছে এখানে ইনটেক পাম্প হাউস। দেওয়া হয়েছে উঁচু বাঁধ আর তার উপর পিচের রাস্তা। আমি ডরিবা প্রেম করিবা নহিলে মরিবা। হাউলে হাউলে কুহনা শুনে দুনিয়া সারা, দেখো দিলে আখির চাহিছি সে তো আমকো পারা। এই জলেই চলছে নিত্য নৈমিত্তিক স্নান। এই কাঞ্জহারি ড্যামে আছে 7টি লক গেট। এখন বর্ষাকাল, তাই ড্যাম থেকে একটি লক গেট খুলে রাখা হয়েছে। প্রবল তার জলের তোড়। কাঞ্জহারি ড্যাম দেখে আবার গাড়িতে উঠে পড়া। এবার পথ অবরোধ করল বেশ কিছু গরু, সঙ্গে ভেড়ার দল। নাচে জীবন, নাচে আমার দুনিয়া, বাপরু এবে হেবি মুঝে যে, বাপরু এবে হেবি মুঝে যে, মারু হাবু তুজে যে মা, নাচে মন, নাচে জীবন। মনে হবে
পাহাড়ের মাথায় নন্দী অর্থাৎ শিবের ষাঁড় বসে আছে। ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটি টিলা। পৌঁছালাম সীতাবিঞ্জিতে। সীতা নদীর ধারে সীতাবিঞ্জি হল রামায়ণ খ্যাত লবকুশের জন্মস্থান। এখানে আছে বাল্মীকি আশ্রম। বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর উঠতে হবে। নাচে মন নাচে জীবন, উপরে উঠতেই দেখা যায় বড় বড় কতকগুলি প্রস্তর খণ্ড। প্রত্যেকটার নামও আছে আলাদা আলাদা। কারো নাম লব, কারো নাম কুশ, আবার কারো বা নাম রাবণ ছায়া। ধীরে ধীরে প্রবেশ করলাম একটা গুহার মধ্যে। স্বপ্ন দেখিবা তাকু কোলে ধরি স্বর্গ পাইবা। মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে গুহার মধ্য দিয়ে এগিয়ে চলেছি। গুহা ক্রমশ সংকীর্ণ হতে লাগলো। গুহার মধ্যে বাইরের ক্ষীণ আলো প্রবেশ করছে। অবশেষে পৌঁছালাম শিবলিঙ্গের প্রধান গর্ভগৃহে। প্রত্যক্ষ করলাম শিবলিঙ্গ। প্রায় 1 কিলোমিটার পথ চলার পর পৌঁছালাম সীতাবিঞ্জির ফ্রেস্কো পেন্টিংয়ে। বিশাল এক প্রস্তরখণ্ড, দেখে মনে হবে একটা আধা খোলা ছাতা। বৃষ্টির মধ্যেই আবার গাড়িতে উঠলাম। গাড়ি থেমে গেল। সামনেই বয়ে চলেছে বৈতরণী নদী। গতকাল বৈতরণী নদীর উৎস গোনাসিকা দেখেছিলাম। তিত্তির করে হালকা সুতোর মতো ছিল তার জলের ধারা, কিন্তু মাত্র কয়েক কিলোমিটার অতিক্রম করেই কি বিশাল তার ব্যাপ্তি। তৈরি হয়েছে বড় ব্রিজ। জায়গাটার নাম পাটনা, তবে এটা উড়িষ্যার পাটনা, বিহারের নয়। স্থানীয় ব্যবসায়ীবৃন্দের সহযোগিতায় তৈরি হয়েছে বৈতরণী নদী তীরে এক সুন্দর মন্দির, যেটা কিনা
পাটনা মন্দির হিসাবে সমাধিক পরিচিত। উঠে পড়লাম আবার গাড়িতে। গাড়িতে 18 কিলোমিটার পথ চলার পর বনের মধ্যে দেখলাম দ্বিতীয় পাণ্ডব ভীম গদা হাতে দাঁড়িয়ে আছেন। কথিত আছে পাণ্ডবদের বনবাসকালে ক্লান্ত ও তৃষ্ণার্থ দ্রৌপদীকে জলপান করানোর জন্য গদার আঘাতে ভীম তৈরি করেছিলেন এক কুণ্ড, নাম ভীমকুণ্ড। এই কুণ্ডের গভীরতা প্রায় 260 ফিট। বৈতরণী নদী এখানে অন্তঃসলীলা। অনেকে বলেন এইটাই বৈতরণী নদী। আমরা কেওনঝড় ডিস্ট্রিক্ট অতিক্রম করে চলে এসেছি ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, অর্থাৎ ওপারেই হলো কেওনঝড়। মোহিনী প্রকৃতির মাঝে বোল্ডার থেকে বোল্ডার ঝাঁপিয়ে পাহাড় ফাটিয়ে গিরিখাত দিয়ে চলেছে প্রবল জলরাশি। পাক খেয়ে চলে গিয়েছে অন্যদিকে। একেই বোধে বলা হয় দুরন্ত ঘূর্ণি। ভীমকুণ্ড দর্শন শেষে পাটনাতে আবার বৈতরণী নদী ক্রস করে চললাম গুন্ডিকা ঘাইয়ের দিকে। আরণ্যক পরিবেশে পৌঁছালাম গুন্ডিকা ঘাই ওয়াটারফলসে। 50 ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ে বড় বড় পাথরের পাশ দিয়ে নদীর ন্যায় বয়ে চলেছে জলধারা। এই গুন্ডিকা ঘাই হল এই অঞ্চলের এক পরিচিত পিকনিক স্পট।
এবার কলকাতা ফেরার পালা। জাজপুর কেওনঝড় রোড থেকে আমরা চেন্নাই মেলে উঠব রাত 10:37। মনে ভেসে আসছে কেওনঝড়ের সেই স্মৃতি, অরণ্য, টিলা, ঝর্ণা, মন্দির আর পান্থনিবাসের নিস্তব্ধতা।